হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদেরকে একটি নতুন লিড জেনারেশনের প্রজেক্ট করে দেখাবো। আপনারা যারা লিড জেনারেশনের কাজ শিখছেন বা শিখে ফেলেছেন, আপনারা প্র্যাকটিস করছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা আমার চ্যানেলে এসে লিড জেনারেশন প্রজেক্ট নামক একটি প্লে লিস্ট আছে, সে প্লে লিস্ট থেকে আপনার বিভিন্ন প্রজেক্ট দেখে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এছাড়াও যারা কাজ শিখছেন তারাও কিন্তু এসব প্র্যাকটিসের মাধ্যমে নিজেদেরকে তৈরি করতে পারবেন। এবং আমাদের কিন্তু বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন টাইপের হয়। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আগে ভালো করে কাজগুলো শিখুন, শিখে দেন মার্কেট প্লেসে কিংবা মার্কেট প্লেসের বাইরে থেকে আপনারা ক্লায়েন্ট ধরার চেষ্টা করুন। কেননা কাজ যদি আপনি না জানেন, আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে কি চাচ্ছে সেটা যদি আপনারা না বুঝেন, তাহলে কিন্তু আপনারা এমনিতেও কাজগুলো করতে পারবেন না। সো আগে আপনারা ভালো। আমার এই কথাগুলো বলার পিছনে রিজন হচ্ছে যে আমি আমার চ্যানেলে আপনাদের কাছ থেকে বেশি রিকোয়েস্ট পাই হচ্ছে ক্লায়েন্ট খোঁজার ভিডিও দেওয়ার জন্য। কিন্তু আপনাদের কিন্তু ফার্স্টে কাজ শিখতে হবে। কাজ না শিখে তো আপনারা ক্লায়েন্ট ধরলেও কোনো লাভ নেই, আপনারা কিন্তু কাজগুলো করতে পারবেন না। এর জন্য প্র্যাকটিস করুন, প্রজেক্ট দেখুন। আমি বিভিন্ন টাইপের প্রজেক্ট আপনাদের জন্য নিয়ে আসবো, সেগুলো আগে ভালো করে শিখুন। যদি আপনাদেরকে ক্লায়েন্ট এই ধরনের কাজ দেয়, তাহলে কিন্তু আপনারা ইজিলি আমার এই প্রজেক্টটা দেখে দেখে সে কাজগুলো করে ফেলতে পারবেন। ঠিক আছে, তাহলে চলুন আজকে কাজটা আমরা শুরু করি। এই প্রজেক্টটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড রিসেন্ট পেয়েছে, তো আমি ওর কাছ থেকেই কাজটা নিয়ে এসেছি, কারণ এই কাজটা একটু ভিন্ন টাইপের। এর আগে আমি আপনাদেরকে যে ধরনের প্রজেক্ট দেখিয়েছি তার তুলনায় একটু ভিন্ন, তাই আমি ওর কাছ থেকে বলে আসলে এই প্রজেক্টটা নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তো আমি আপনাদের এখন দেখাই যে কিভাবে আপনারা কাজটা করবেন। দেখুন এখানে বায়ার কি বলেছে, বায়ারের রিকোয়ারমেন্টসটা আপনাদের আগে বুঝাই দেই। বায়ার বলছে যে নিড টু বিল্ড এ ডিফাইন্ড লিস্ট অফ অস্ট্রেলিয়ান বেসড business in different factories. I expect there to be well over 1000 leads in their fields. ওকে, আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে যে বায়ার বলতেছে তার একটা লিস্ট লাগবে, ডিফাইন্ড লিস্ট লাগবে, যেখানে হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়াতে যত বিজনেস আছে বিভিন্ন ক্যাটাগরিতে, মানে বিভিন্ন ইন্ডাস্ট্রির যে বিজনেসগুলো আছে সেই বিজনেসগুলোর লিড লাগবে আর কি। মানে কথাটা হচ্ছে এইটাই। তো এখন যে লিডটা তাকে আমার দিতে হবে, সেই যেগুলো আমার দিতে হবে সেগুলো কি বিজনেস নেম, মানে যে ইন্ডাস্ট্রিটা আমি সিলেক্ট করব সেই বিজনেস নেমটা, কন্ট্যাক্ট নেম যার মাধ্যমে কন্ট্যাক্ট হবে, সেই কন্ট্যাক্টের ইমেইল, কন্ট্যাক্টের ফোন নাম্বার। এটার পিছনে ব্যাখ্যা আছে, মানে আমার ফ্রেন্ড অ্যাকচুয়ালি কথা বলেছিল ক্লায়েন্টের সাথে। আমার ফ্রেন্ডের কাছে কোনো নেই, মানে পেইড কোনো টুল নেই। আর আপনারা ভালো করে জানেন যারা লিড জেনারেশনের কাজ শিখছেন বা শিখতে চাচ্ছেন, তাদেরকে বলি যে কন্ট্যাক্ট নাম্বার যখন চাওয়া হয় তখন আসলে নন পেইড টুলের মাধ্যমে খুব একটা অ্যাক্সেস পাওয়া যায় না। ইভেন নর্মালি পাওয়াটা আসলে অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় আর কি। তো এই জন্য যখন কন্ট্যাক্ট নাম্বার বায়ার আসলে চায়, তখন আমরা দুইটা কাজ করি। এক, বায়ারকে আমরা বলি যে তোমার কাছে কি কোনো পেইড টুল আছে যার মাধ্যমে আমি নাম্বার কালেক্ট করতে পারবো। সে যদি বলে হ্যাঁ আছে, তখন আমরা এটাকে রাখি যে ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার যেহেতু পেইড টুল তোমার আছে, সেটার মাধ্যমে আমরা কন্ট্যাক্ট নাম্বারটা বের করে দিব। আর যদি ক্লায়েন্টের কাছে কোনো কন্ট্যাক্ট নাম্বার পাওয়ার জন্য কোনো পেড টুল না থাকে, এবং আপনার কাছেও যদি না থাকে, আপনি যদি বিগিনার লেভেলে হন, অবভিয়াসলি আপনার কাছে কোনো পেড টুল থাকবে না। সো বিগিনার লেভেলে থাকলে তখন আপনাকে এটা বুঝাই দিতে হবে, বায়ারকে তখন বুঝাইতে হবে যে তুমি নাম্বার ছাড়াও ইমেইলের মাধ্যমে তার সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারবা। ঠিক আছে, আমি ইমেইল তোমাকে যেটা দিব, একদম ভ্যালিড ইমেইলটাই তোমাকে দিব, যাতে তুমি তার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এটা আপনাকে বুঝাইতে হবে। অনেক সময় বায়ার বুঝে, অনেক সময় বায়ার বুঝতে চায় না। অনেক সময় বায়ার নিজে থেকে বলে কি, তুমি কিনে আমাকে দাও, মানে তুমি একটা পেইড টুল কিনো আমাকে দাও, এরপর পেইড টুল কিনে আমাকে কাজটা করে দাও। কিন্তু দেখেন আপনার এই পেইড টুল কিনে কিন্তু কোনো লাভ হবে না। মানে আপনি হয়তো একটা প্রজেক্টের জন্য কিনলেন, এমন হতো যে আপনি অহরহ প্রজেক্ট পেয়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনার একটা পেইড টুলের মূল্য ছিল। বাট আপনি একটা প্রজেক্টের জন্য একটা পেইড টুল কিনে ফেলবেন, এটা কিন্তু আপনার জন্য ক্ষতি হবে। বুঝতে পেরেছেন? এই জন্য এই ধরনের কন্ট্যাক্ট নাম্বার যখন আপনারা বিগিনার লেভেলের কোনো প্রজেক্টে পাবেন, আপনারা বায়ারকে বোঝানোর চেষ্টা করবেন এবং সুন্দর মতো বোঝানোর চেষ্টা করবেন। ঠিক আছে, কখনো বায়ার বুঝবে কখনো বুঝবে না, এটা মেনে নিতেই হবে, মেনে নিয়েই কাজ করতে হবে। তো যাই হোক, ওর ভাগ্যটা ভালো ছিল, কন্ট্যাক্ট নাম্বারের বিষয়টাও বুঝাইছে। বায়ার বলছে ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, এরপরে যেটা করতে হবে, যে বললাম ইন্ডাস্ট্রি, আপনি তো বিভিন্ন ফ্যাক্টরিজ বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে তাকে দিবেন, কিন্তু আপনি যে ইন্ডাস্ট্রিটা দিচ্ছেন সেটা কোন ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিটা তাকে উল্লেখ করে দিতে হবে। অ্যাড্রেস, সিটি, স্টেট, অবভিয়াসলি তাকে প্রপার অ্যাড্রেস দিতে হবে। আচ্ছা, ওয়েবসাইট লিঙ্ক, এই বিষয়টা কি, যে ওয়েবসাইট লিঙ্ক লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, মানে আপনি যে ওনাকে কাজটা করে দিচ্ছেন
এটা মানে এই তথ্য তো নিশ্চয়ই আপনি কোনো না কোনো জায়গা থেকে পাচ্ছেন, তাই না? সেখান থেকে তথ্য কালেক্ট করেই তো আপনি আপনার বায়ারকে দিচ্ছেন। সো ওটাই হচ্ছে গিয়ে আপনার বলতে হবে বায়ারকে যে আমি এই ওয়েবসাইট থেকে মানে এই লিঙ্কটা থেকে ওই লিঙ্কটা প্রোভাইড করতে হবে যে এই লিঙ্কটা থেকে আমি তোমাকে তথ্যগুলো দিব। তো আপনারা বুঝতে পেরেছেন এটাই হচ্ছে গিয়ে বায়ারের রিকোয়ারমেন্টস ছিল আর বাজেট হচ্ছে $100। সো এখন আমি আপনাদেরকে দেখাই কাজটা আপনারা কিভাবে করবেন। এই জন্য যেটা করবেন, ফার্স্টে একটা এক্সেল ফাইল ক্রিয়েট করে নেবেন। আমি এক্সেল ফাইল ক্রিয়েট করতেছি, আপনারা চাইলে গুগল শিটও ক্রিয়েট করতে পারেন। তো এখানে আমাদের যা যা চাচ্ছে আমি সেগুলো একটু লিখে নিই, যে বিজনেস নেমটা আমি কপি করে নিয়ে যাই, তাহলে একটু সময় কম লাগবে। বিজনেস নেম, তারপরে হচ্ছে গিয়ে আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে কন্ট্যাক্ট নেম, কন্ট্যাক্ট নেম কপি, এরপর হচ্ছে কন্ট্যাক্ট ইমেইল, না কপি পেস্ট, এরপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার তো আমরা দিচ্ছি না, দরকার নেই, তো ইন্ডাস্ট্রি, অথবা চাইলে রাখতে পারেন কন্ট্যাক্ট নাম্বার অপশনটা। বায়ার হয়তো অন্য কাউকে দিয়ে পরবর্তীতে কি করবে, ওই যে নাম্বারটা কালেক্ট করাবে, যাদের কাছে পে টুল আছে তাদের কাছে গিয়ে কি করবে, যে আপনি যে শিটটা প্রোভাইড করবেন সেই শিটটা আবার তাদেরকে ধরাই দিবে, তাদেরকে ধরাই দিয়ে বলবে তুমি শুধু আমাকে নাম্বারগুলো বের করে দাও, বুঝছেন? ওটা হচ্ছে তখন তাদেরকে কাজটা ধরাই দিতে পারে, এই ধরনের মানে ঘটনা ঘটে আর কি। তো এগুলোই হচ্ছে আমার কাছে বায়ার। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, এই যে গুগলে এসে আমি এখানে সার্চ করেছি লিস্ট অফ অস্ট্রেলিয়ান বেসড বিজনেসেস ইন ডিফারেন্ট ফ্যাক্টরিজ। ঠিক আছে, মানে হচ্ছে আপনি এভাবে লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই দেখুন এখানে অপশন দিয়েছে লিস্ট অফ কোম্পানিজ অফ অস্ট্রেলিয়া। দ্যাট মিনস আমার অস্ট্রেলিয়াতে যত কোম্পানিজ আছে তাদের লিস্টটা কিন্তু আমরা সুন্দর মতো উইকিপিডিয়া থেকে বের করে ফেলতে পারবো। তাহলে এটাতে আমরা প্রবেশ করি, যেহেতু উইকিপিডিয়াতেই আমাদের সবকিছু সাজিয়ে গুছিয়ে আমাদেরকে দিয়ে দিচ্ছে, তাহলে আমাদের এত কষ্ট করার দরকার পড়বে না। তো এই যে দেখুন, এই যে দেখুন কি, এটা হচ্ছে আমার বিজনেসের নেম, এটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি দিতে হবে। বায়ার বলেছে চাইলে আপনি সেক্টরটা উল্লেখ করে দিতে পারেন, এটা আপনার থেকে এক্সট্রা, মানে হচ্ছে আপনি আচ্ছা দাঁড়ান, যেটা করবেন ইনসার্ট, এই যে এখানে আপনি যেটা করে দিতে পারেন, আপনি সেক্টরটাও উল্লেখ করে দিতে পারেন। ওকে, এতে করে হয়তো মানে বায়ার খুশি হইতে পারে, এটা মানে মোস্ট অফ দ্য টাইম হয় যে আপনি যখন এক্সট্রা কোনো কিছু স্পেসিফিক করে দিবেন তখন বায়ার খুশি হয়, মানে নিজে থেকে করে দিলে আর কি, বুঝেছেন? তো যাই হোক, এখন কি করব আমরা, এই যে যত বিজনেস আছে, যে দেখেন কতগুলো বিজনেস আছে, এগুলো সব অস্ট্রেলিয়ার বিজনেস, অস্ট্রেলিয়াতে অবস্থিত, দেখেন কতগুলো বিজনেস, এই সবগুলো বিজনেসের আমি ইনফরমেশন নিব। ওকে, কি কি ইনফরমেশন, আমার বিজনেসের নেমটা, বিজনেসের যার সাথে আমি কন্ট্যাক্ট করব, কন্ট্যাক্টের নেম, কন্ট্যাক্টের ইমেল, আর ইন্ডাস্ট্রি, ওগুলো তো আমরা আগে একটু লিখে ফেলি। হ্যাঁ, কনজিউমার গুডস, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কনজিউমার গুডস, ইন্ডাস্ট্রি হচ্ছে কনজিউমার গুডস। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমরা, আচ্ছা এখন কি করব, এখন হচ্ছে আমরা এই যে এই বিজনেসটাতে প্রবেশ করব। এই বিজনেসটাতে, এটা তো আমাদের উইকিপিডিয়ায় শো করছে, তো আমাদের কি লাগবে, এই বিজনেসের আমাদের হচ্ছে ওয়েবসাইটটা লাগবে। আচ্ছা, ফাউন্ডেড এবিবি গ্রেইন, এবিবি গ্রেইন এটা হচ্ছে আমার লোগো। ওকে, আচ্ছা আচ্ছা, এই যে দেখুন এখানে একটা জিনিস লিখছে, এই যে দেখেন এবিবি গ্রেইন লিমিটেড পেজ নো লঙ্গার অ্যাক্টিভ। এটা কিন্তু লিঙ্কডিনে, মানে লিঙ্কডিনে এই পেজটা মানে এখন বর্তমানে অবস্থান করছে না, মানে এই মুহূর্তে নাই। তো এটা যদি না থাকে আমাদের জন্য কিন্তু যে কন্টাক্ট ইনফরমেশন বের করাটা কিন্তু টাফ হয়ে যাবে, কেননা আমরা কন্টাক্ট কোথা থেকে বের করি, আমরা কিন্তু লিঙ্কডিন থেকে বের করি, রাইট? সো যেহেতু লিঙ্কডিনে নাই, সো আমাদের বের করাটা টাফ হয়ে যাবে, সো আমরা এই অপশনটাকে বাদ দিব। যেটা থাকবে না সেখানে তো আমাদের কিছু করার থাকবে না, তাই না? আমাদের তো কন্টাক্ট ইনফরমেশন অবশ্যই বের করতে হবে, যে কন্টাক্টের নেম আর কন্টাক্টের ইমেল। এখন যদি লিঙ্কডিনই না থাকে তাহলে তো আমরা বের করতে পারছি না। ওকে, সো আমরা পরেরটাতে চলে যাই, এবিসি লার্নিং, এটাতে চলে আসি। এটাতে আসার পর আচ্ছা, আমাদের তো ওয়েবসাইটের লিঙ্কটা দরকার নেই, তাই না? শুধু বিজনেসের নেমটা দিলেই চলবে, রাইট? আমি তো দেখিনি। হ্যাঁ, বিজনেসের নেমটা দিলেই চলবে শুধু। এরপর হচ্ছে কন্ট্যাক্ট নেম, কন্ট্যাক্ট ইমেইল, আমার সেক্টর, ইন্ডাস্ট্রি, আর হচ্ছে অ্যাড্রেস।
আচ্ছা, অ্যাড্রেসের জন্য তো লাগবে, হ্যাঁ অ্যাড্রেসের জন্য লাগবে। তাহলে আমরা প্রবেশ করি। এখানে অ্যাড্রেসটা কি আছে প্রপারলি? না, এখানে অ্যাড্রেস প্রপারলি নেই। সো আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে, যে এই জায়গায় দিবেন সার্চ গুগল ফর এবিসি লার্নিং। আপনারা ভালো করে কিন্তু পুরো প্রজেক্টটা দেখেন, ঠিক আছে? অনেক কিছু শিখতে পারবেন, ভালো করে পুরো প্রজেক্টটা দেখেন। আচ্ছা, এবিসি লার্নিং, এখানে দেখুন কাহিনী হচ্ছে কি, তারা আমাকে এবিসি লার্নিং বাংলাদেশ থেকে দিয়ে দিচ্ছে। ওকে, আমরা কিন্তু বাংলাদেশে অবস্থান করছি না। এই যে দেখুন, এখন আমাদের এই এবিসি লার্নিং যে অস্ট্রেলিয়ার, এটার যদি আমি বের করতে চাই, অ্যাড্রেসটা বের করতে চাই, অস্ট্রেলিয়া, এবিসি লার্নিং অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে এখানে যদি না দেয় এবিসি লার্নিং অস্ট্রেলিয়া, আচ্ছা আমরা আরেকটা ওয়েতে বের করতে পারি, দেখাই। এটাই হচ্ছে আমাদের মেইন কাজ। আমরা কি করব, এই যে ফার্স্টে আমি আবার একটু প্রথম থেকে বলে যাই, যে এটা সার্চ করে আমরা এই যে লিস্টে আসলাম, লিস্টে এসে ফার্স্ট এটা সার্চ করলাম, গিয়ে দেখলাম যে এটা লিঙ্কডইন নাই, মানে লিঙ্কডইনের কোনো পেজে এটা নাই। সো তখন আমরা লিঙ্কডইন না থাকলে আমরা কি করতে পারবো না, কোনো কন্ট্যাক্ট বের করতে পারবো না। পরেরটাতে আসলাম, এখন পরেরটার আমি কি করব, এটা কপি করব। কপি করে আমরা একটা এক্সটেনশনে চলে আসব। আপনারা যারা নিয়মিত আমার মানে প্রজেক্টগুলো দেখেন, তারা এই এক্সটেনশন সম্পর্কে খুব ভালো করেই জানেন। কিন্তু যারা আজকে নতুন দেখছেন তাদেরকে বলি, apollo.io হচ্ছে লিড জেনারেশনের কাজের জন্য একটি প্রাণ বলা চলে। সো আপনারা সবাই এই এক্সটেনশনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। তো এই যে apollo.io লিখে সার্চ করে এটাতে প্রবেশ করবেন। যারা নিয়মিত আমার প্রজেক্টগুলো দেখেন তারা হয়তো এখন ভাবতে পারেন যে এখান থেকে তো আমি জানি যে কিভাবে আপু কাজটা করবে, কিন্তু না, এখানে আজকে কাজটা ভিন্ন। তাই আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকেও আমি বলতে চাই যে আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখুন। ওকে, তো এখানে কি করবেন, যে এখানে এসে যারা নতুন আসবেন তারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, যারা অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছেন তারা লগ ইন করে নেবেন। লগ ইন আমি প্রবেশ করলাম, কি হলো, এই তো, হ্যাঁ। আচ্ছা, লগ ইনে প্রবেশ করলাম। লগ ইন করার পর আমার এই যে অপশন আসবে, এরপর আমি সার্চ করব, সার্চ করে কি করব, পিপলে যাব। আচ্ছা, পিপলে এসে কি করব, ওই যে ওটা কপি করছিলাম, এখন দেখেন এই যে দেখুন কোম্পানি অপশনটা আছে না, এই কোম্পানি অপশনে এসে আমরা এই জায়গায় কি করব, কন্ট্রোল ভি প্রেস করব। যে মাউস দিয়ে করলে কিন্তু হবে না, এটা কিবোর্ড দিয়ে করতে হবে, কন্ট্রোল ভি। এই কন্ট্রোল ভি প্রেস করলাম, এবং প্রেস করার পর দেখেন এই যে দেখুন যে লোগোটা, আপনি একটু লোগোটা দেখে আসবেন আর কি। আমি দেখে আসছিলাম, এই যে লোগোটা এরকম। সো এইটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত কোম্পানি। ওকে, আচ্ছা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন যেটা হবে, আমাদের দেখেন আমরা কন্ট্যাক্ট করি কাদের সাথে, কন্ট্যাক্ট করি হচ্ছে আমার ডিসিশন মেকারদের সাথে। তো ডিসিশন মেকার আমার কারা কারা হতে পারে, আমার ওনার হতে পারে, ম্যানেজার হতে পারে, ডাইরেক্টর হতে পারে। সো এখানে ওনার দিয়ে আমি সার্চ করেছিলাম, তো ওনারকে পাইনি, তো আমি ম্যানেজার লিখে সার্চ করেছিলাম। ম্যানেজার পাওয়ার পর আমি দুজনকে, আচ্ছা দুজনকে না, আরো কয়েকজন আছে এখানে, এই যে সেন্টার ম্যানেজার আমার দুজন আসছে, ভালো কথা। তো এখন কথা হচ্ছে গিয়ে, ম্যানেজার তো পেলাম 4 জন, বাট আমি ম্যানেজার পেলেই তো আমার কিন্তু কাহিনী শেষ না। আমার কি শুধু নাম নিতে হবে? আমার কিন্তু শুধু নাম না, আমার কি করতে হবে, তাদের ইমেল অ্যাড্রেসটাও আমার নিতে হবে। কিন্তু আমি এখানে দেখতেছি যে তাদের আমি ইমেল অ্যাড্রেসটা পাচ্ছি না। বাট এখানে কিন্তু আরেকটা অপশন আছে, ফেসবুক। আমরা কিন্তু যারা লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রির কাজ করি, আমরা কিন্তু অনেক সময় এটা জানি যে আমরা যখন কোনো ইমেল সার্চ করি, আমরা অনেক সময় কিন্তু ফেসবুক থেকেও ইমেলটা পাই। তো আমরা একটু ওনার ইয়াতে প্রবেশ করি, একটু দেখি। প্রজেক্ট একটু বড় হবে, আপনারা কাইন্ডলি ভালো করে দেখেন। আপনারা যাবেন না এখান থেকে, এখান থেকে কিন্তু অনেক কিছু জানার আছে। আচ্ছা, এখান থেকে তো অ্যাক্সেস ইমেল ফোন নাম্বার দিয়ে তো মনে হয় কোনো লাভ। তো এখান থেকে ওই যে আমরা কোনো অ্যাক্সেস পাচ্ছি না। এবং এই যে ফেসবুকের কথা যে বললাম, ফেসবুকটা আসলে ওই ব্যক্তির ফেসবুক না, এটা হচ্ছে কোম্পানির ফেসবুক। তো কোম্পানির ফেসবুক দিয়ে আমার কাজ নেই। দ্যাট মিনস আমি এখান থেকে যদি লিড নিতে চাই, দেখেন এই কোম্পানিটাকে যদি আমি নিতে চাই অ্যাজ এ লিড, তাহলে কিন্তু আমি কন্ট্যাক্ট করার মানে ওয়ে পাচ্ছি না। আমি তো একই তাকে ফোন নাম্বার দিতে পারছি না, কারণ আমার কাছে কোনো পেড টুল নাই। তার উপর কিন্তু ইমেলটাও দিতে পারছি না। তার মানে আমার এই অপশনটাও বাদ, মানে হচ্ছে গিয়ে এই যে দেখাই আপনাদেরকে, এই যে এবিসি লার্নিং এই অপশনটাও বাদ। ওকে, তার মানে আমরা পরের অপশনে চলে আসি, এটা কনজিউমার সার্ভিসেস। তাহলে আমার ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে যাবে, কনজিউমার সার্ভিসেস হয়ে যাবে।
আমি এটা চেঞ্জ করে দিই, কনজিউমার গুডস দিয়ে রাখছিলাম, ওই প্রথমটা ছিল, এখন এটা। আচ্ছা, এখন এটাতে আসি, এবিসি রেডিও। এবিসি রেডিওতে প্রবেশ করি। আচ্ছা, এটা লোগোটাই যেরকম, আগেই লোগোটা দেখে নেবেন, ওকে। আচ্ছা, এবিসি রেডিও, আমরা হচ্ছে গিয়ে এখন এবিসি রেডিওটা কি করব, ওই যে ওখানে গিয়ে সার্চ করব, ওই যে আমাদের ওই জায়গায়, যে জায়গায় কোম্পানি যেখানে সার্চ করেছিলাম, এই অ্যাপোলোতে এসে এই যে এই জায়গায় কোম্পানিতে সার্চ দিব। তো কি করব, যে কন্ট্রোল ভি প্রেস করব। এই যে দেখেন, এই যে লোগোটা কিন্তু মিলতেছে, এই যে যেরকমটা দেখে আসছিলাম। সো এটাতে ক্লিক করি, ক্লিক করার পর ওই যে আমি ম্যানেজার দিয়েছিলাম, এই যে ম্যানেজার দেওয়ার পর আমার কজন আসছে, অনেকজন আসছে ম্যানেজার অপশনে। এই যে এখন আমার বেসিক্যালি ডিসিশন মেকার বেসিক্যালি কারা হয়, হচ্ছে গিয়ে যারা জেনারেল ম্যানেজার হিসেবে থাকে, তারাই হচ্ছে গিয়ে ডিসিশন মেকারের আন্ডারে পড়ে। অ্যাকাউন্ট ম্যানেজার খুব একটা পড়ে না, বাট কোনো সময় যদি কাউকে না পাই, একটাই লিড থাকে, তখন আমরা নিতে পারি। বাট ডিসিশন মেকার হিসেবে আমার জেনারেল ম্যানেজারই হচ্ছে আমার কাঙ্ক্ষিত লিড। দ্যাট মিনস আমরা কিন্তু কন্ট্যাক্ট করা একজন পার্সনকে পেয়ে গেলাম, এই যে এই ব্যক্তিটাকে পেয়ে গেলাম। তো এখন আমার কি লাগবে, ইমেল অ্যাড্রেসটা লাগবে, রাইট? এই যে এখানে ক্লিক করি, ইমেল অ্যাড্রেস, এই যে ইমেলটা পেয়ে যাব। তাহলে আমরা নামটা নিয়ে নিই। নামটা নেওয়ার জন্য আমাদের রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে এই যে এখন আমরা নামটা নিতে পারবো। নামটা কপি করি, কপি করে এই যে এখানে কন্ট্যাক্ট নেমে বসিয়ে দিই, পেস্ট। তারপর হচ্ছে আমার কন্ট্যাক্ট ইমেইল, এই যে এখান থেকে আমরা পেয়ে গেছি, এখানে ওটা কপি করি, কপি করে দেন হচ্ছে এখানে কন্ট্যাক্ট ইমেইলে পেস্ট করে বসিয়ে দিই। আচ্ছা, সেক্টর তো যে ওখান থেকে দেখে বসাইতে হবে। এখন হচ্ছে গিয়ে অ্যাড্রেস হচ্ছে আমার কোম্পানির অ্যাড্রেস। তো আমার এই জন্য যেটা করতে হবে, আমার এটা তো হচ্ছে গিয়ে আমার, আচ্ছা এখন হচ্ছে ওয়েবসাইটে ঢুকতে হবে। ওয়েবসাইটে ঢুকে তাদের অ্যাড্রেস এবং আমাদের বিজনেস নেমটাও নিতে হবে। বিজনেস নেমটা এখান থেকে নিতে পারি আই থিঙ্ক, এই যে হ্যাঁ, কপি করে এই যে এখানে বসিয়ে দিলাম বিজনেস নেম। হয়নি কপি, ওকে। আমরা বিজনেস নেমটাতে প্রবেশ করি, আচ্ছা ওখান থেকে নিতে পারবো, এই যে এখান থেকে তো নিতেই পারবো। এই যে কপি, যখন এখান থেকে কপি করবো ডাইরেক্ট ওই জায়গায় বসাই দিব, এই জায়গায় বসাই দিব। আবার আমরা অ্যাপোলোতে গিয়েও সার্চ করব। আচ্ছা, আমরা কি করছিলাম হচ্ছে ওই যে ওয়েবসাইটে প্রবেশ করছিলাম। তো ওয়েবসাইটে প্রবেশ করার পরে নিচে দেখি তো আছে নাকি, নাই। আচ্ছা ওকে, আমরা কন্ট্যাক্টে যাই। কন্ট্যাক্টে গিয়ে তাদের অ্যাড্রেসটা করার চেষ্টা করি। এই যে দেখুন তাদের হচ্ছে এটা অ্যাড্রেস, এই যে এটা তাদের অ্যাড্রেস, ওকে, এটা তাদের অ্যাড্রেস। সো আমি কপি করলাম, কপি করে এই যে অ্যাড্রেসে বসিয়ে দিলাম। আর আমার ইন্ডাস্ট্রি তো ছিল কনজিউমার সার্ভিসেস। এরপরে হচ্ছে সেক্টর কোনটা ছিল সেটা একটু দেখি। এই যে সেক্টর ছিল হচ্ছে যে ব্রডকাস্টিং অ্যান্ড এন্টারটেনমেন্ট, এটা হচ্ছে আমার সেক্টর, ওকে। আচ্ছা দেখুন এটা এরকম হয়ে গেছে। যেটা কি করবেন, এটা মানে পুরাটাকে করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে র্যাপ টেক্সট এটাতে ক্লিক করবেন, এই যে হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা দেখুন আমরা কিন্তু আমাদের যাবতীয় যা যা দরকার ছিল সবকিছু পেয়ে গেছি। এবিসি রেডিও আমার বিজনেস নেমটা, আর উনি যার সাথে কন্ট্যাক্ট করবেন ওনার নামটা এবং ওনার ইমেল অ্যাড্রেসটা, এবং উনি যে ইন্ডাস্ট্রি থেকে বিলং করে সেই ইন্ডাস্ট্রিটা, এবং আমার কোম্পানিটা যে অ্যাড্রেসে অবস্থিত সে অ্যাড্রেসটা, সবকিছু আমরা তাকে দিয়ে দিছি। এবং আমরা কি করব, যখন কাজ করব এই যে এই লিঙ্কটা আছে না, যে এই লিঙ্কটা প্রোভাইড করবো, যে যেটা বার বলছে যে ওয়েবসাইট লিঙ্কটা তাকে দিতে হবে, তখন হচ্ছে এই লিঙ্কটা তাকে প্রোভাইড করে বলবো যে আমরা এখান থেকে, এবং বাকি কাজ আমরা অন্য কোনো এক্সটেনশনের মাধ্যমে সেটা আমরা তোমাকে করে দিচ্ছি, ঠিক আছে। সো এটাই ছিল হচ্ছে আমার পুরো প্রজেক্টটা। এবং এখন কি করব, যে আপনারা যারা দেখছেন আপনারাও কিন্তু এটা প্র্যাকটিস করতে পারেন। এই যে এরপরে কি করবেন, এই প্রত্যেকটাতে প্রবেশ করে করে তখন এই যে অ্যাপোলো থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন যে আমার কোনো কন্ট্যাক্ট করার পার্সন পাই কিনা। পেলেই হচ্ছে ওই লিডটাকে দিবেন, না পেলে তো আসলে লিড নিয়ে কোনো কাজ নেই। কারণ আপনি উনি আসলে লিড নিচ্ছেন কেন, আপনার বাইরে আপনার কাছ থেকে লিড নেয় এই কারণে তাদের সাথে কন্ট্যাক্ট করবে। এখন কন্ট্যাক্ট করারই যদি অপশন না থাকে তাহলে তার লিড দিয়ে লাভ নেই, ঠিক আছে। তো এর জন্য হচ্ছে কি আপনারা এভাবে খোঁজার চেষ্টা করবেন, কাজটা এভাবে করবেন। তো যদি আজকের প্রজেক্টটা আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা বুঝে থাকেন এবং বুঝতে পেরে থাকেন যে আজকে আপনারা নিউ কিছু জানতে পেরেছেন, তাহলে প্লিজ 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 আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে আমি ভিডিওটা শেষ করছি।